রাজ্যে অযোগ্যদের তালিকা বেরোচ্ছে। এর থেকে লজ্জার, এর থেকে ঘৃণার আর কি হতে পারে বলতে পারবেন আপনারা? নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে জানাবো যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সবাই বলছিলেন। সত্যি আমাদের লজ্জায় মুখ দেখানো মানে উচিত নয়, আমরা রাজ্যবাসী হয়ে মুখ দেখানো উচিত নয়। কেন বলছি বলুন তো? একটা সরকার চুরি করেছে, তারা প্রকাশ্যে লিস্ট দিচ্ছে। আজকে সকাল থেকেই বলছে লিস্ট প্রকাশ হবে। আমি বলছি মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জয়েন্টের রেজাল্ট সব কিছুর ক্ষেত্রে আমরা কিন্তু এত উত্তেজনা দেখিনি। অযোগ্যদের লিস্ট দেখার জন্য যে পরিমাণ উত্তেজনা ছিল পশ্চিমবঙ্গবাসীর, মানে আমি বলছি যারা যোগ্যতা সম্পন্ন হয়ে পরীক্ষায় পাশ করেছেন বা মাধ্যমিকে মেধা তালিকা বেরিয়েছে বা এইচএসে রেজাল্ট বেরিয়েছে, তখনও এত আগ্রহ দেখা যায়নি। বলছি একটা রাজ্যে অযোগ্যদের তালিকা বেরোচ্ছে, এর থেকে লজ্জার, এর থেকে ঘৃণার আর কি হতে পারে বলতে পারবেন আপনারা? কার্যত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা, যে 1803 জনের লিস্ট বেরিয়েছে, লিস্টের মধ্যে কারা কারা রয়েছে, তাদের কোথায় কোথায় তাদের বাড়ি, তাদের ঠিকানা, তাদের কিচ্ছু নেই। তাদের শুধু নাম রয়েছে, মানে আলফাবেটিক্যালি নাম রয়েছে, এ দিয়ে নাম, বি দিয়ে নাম, সি দিয়ে নাম। আমি দেখছিলাম অপর্ণা, মানে দুটো অপর্ণা, মানে বরুণ, দুটো বরুণ, একাধিক নাম দেখছিলাম, আরশাদ আলী, এমডি দিয়ে অনেক নাম, মানে অজস্র নাম। আমি বলছি শুধু নাম। আমি বলছি নাম দিয়ে কি হবে? তারা কোন স্কুলে চাকরি করতো, কাদের ভবিষ্যৎ নষ্ট করেছে, সেগুলোও তো আমাদেরকে জানতে হবে। তারা কোথায় ছিল এতদিন, তারা কাদের ভবিষ্যৎ নষ্ট করেছে, কোন কোন বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করেছে, তারা এতদিন ধরে চাকরি করে, দীর্ঘ কয়েক বছর ধরে চাকরি করে তারা কাদের ভবিষ্যৎ নষ্ট করলো, কাদেরকে জলাঞ্জলি করলো, কাদেরকে ভুল শেখালো, কাদেরকে এই ভুয়ো শিক্ষক দিয়ে স্কুল চালানো হলো, সেগুলো তো আমাদের জানতে ইচ্ছা করে, সেগুলো তো আমাদের জানা উচিত আমার মনে হয়। কারণ কেন, যেভাবে আমরা দেখলাম লিস্টে শুধু নাম, রোল নাম্বার, আমি বলছি রোল নাম্বার ওয়াইজ বার করে নেওয়া যাবে কোন জেলায় কে পরীক্ষা দিয়েছে, রোল নাম্বারটা সেরকমই বার করা যাবে। কিন্তু সেটা আপনারা কেন দিতে পারলেন না? আপনারা কেন পরিষ্কার স্বচ্ছ হলেন না? আমি বলছি সিবিআই যে লিস্ট দিয়েছিল, সিবিআই বলেছিল 6800 মতো কার্যত ফেক রয়েছে। তাহলে সেই ফেক লিস্ট থেকে 1803 জন হয়ে গেল। কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন 1900 মতো প্রার্থীর লিস্ট দেয়া হবে। তাহলে আজকে এত কমে গেল কেন? এই প্রার্থী তালিকা নিয়েও তো আমাদের রীতিমতো এই যারা দাগিদের, এইটাই কি আসল দাগিদের লিস্ট, না আরো আছে, না ভবিষ্যতে আরো বেরোবে? কার্যত এই বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম। আপনারা জানেন যে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের সাথে, তিনি বলছেন আমাদের সিঁদুর মোছার খেলা চলছে দিদি, সিঁদুর মোছার খেলা চলছে। কার্যত সিঁদুর মোছার আর এই যে খেলা শুরু হয়েছে, এখনো রাজ্য সরকার, আপনারা তো জেনে গেলেন কারা দাগি এই মুহূর্তে দাঁড়িয়ে। তাহলে দাগি যদি আর আপনাদের কাছে দাগিদের লিস্ট না থেকে থাকে, যদি আর কেউ দাগি না হয়ে থাকে, তাহলে এই যারা যোগ্য, যারা অনেস্ট পরীক্ষা দিয়ে, যারা কষ্ট করে দিনের পর দিন কষ্ট করে পরীক্ষা দিয়ে যারা পরীক্ষায় বসেছিল, তাহলে তাদেরকে আননেসেসারি পরীক্ষা দেওয়ার কি দরকার? এই প্রশ্ন অবশ্যই রইল। আমি বলছি একটা মানে আমাদের রাজ্য প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলতে কি আজকে এসএসসি স্বীকার করে নিল, সরকারের অটোনোমাস বডি, তারা স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ চুরি হয়েছে। এই সরকারের আর নৈতিক অধিকার আছে এই সরকারের ক্ষমতায় থাকার, বা এই সরকারের ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। কারণ যেভাবে চুরি, তারা স্বীকার করে নিল হ্যাঁ চুরি হয়েছে, এই সরকার চুরি করেছে কার্যত। আমি বলছি মন্ত্রীগুলো জেলে ছিল, কিন্তু এসএসসি লিস্ট দিয়ে জানাচ্ছে যে হ্যাঁ চুরি হয়েছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে মুখ্যমন্ত্রী সততার প্রতীক দেখা যায় বারবার করে, যা সততা নিয়ে প্রশ্ন চিহ্ন ওঠে, মানুষ তোলে, তাহলে তো সেই সততা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠলই। সাদা শাড়িতে কালো ছিটা, মানে কালির ছিটা কার্যত রয়ে গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সুমন বিশ্বাসের সাথে কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছে আপনাদেরকে জানাবো। অবশ্যই দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নজর রাখবেন বঙ্গ টিভি। সুমন বিশ্বাস বলছেন? হ্যাঁ বলছি দাদা, লিস্ট বেরোলো, লিস্ট পাবলিশ হলো। আমি বলছি একটা কথা, সেই আমাদের প্রবাদ বাক্যে গ্রামে বলে, সেই বাচ্চা হলো তবু মাকে কষ্ট দিল, মানে সেই রকমই একটা ব্যাপার মনে হচ্ছে নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, আমাদের দীর্ঘদিন ধরে যেদিন থেকে আমাদের প্যানেলটা বাতিল হলো, তখন থেকে আমাদের একটাই দাবি ছিল, প্রথম দাবি যে যোগ্যদের তালিকা দিন, আর অযোগ্য যারা সাদা খাতার মাস্টার, ঘুষ দেওয়া মাস্টার, র্যাঙ্ক জাম্পের মাস্টার, তাদের তালিকা দিন। আজকের
মানে সুপ্রিম কোর্ট শেষ মানে অবশেষে দেরি করে হলেও এই টাইম বেঁধে যে অযোগ্যদের তালিকা দিতে বলেছে এবং সেই তালিকা দিল, সেটা আবার লিস্ট 1। সেখানে এমন ভাবে তালিকাটা দিল যে আপনি যাতে তাদেরকে খুঁজে না পান। মানে এত দরদ, অযোগ্যদের প্রতি এত দরদ, যারা গ্রাম বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলো সেই অযোগ্যদের নাম আজকে দিল। কিন্তু এই তালিকা সঠিক কিনা আপনারা এখানেই তো বুঝতে পারবেন, লিস্ট 1। এবার আমাদের কাছে যে তালিকা আছে তার সাথে আমরা মিলিয়ে দেখছি এবং আগামী কাল বা আজকেরই আমরা এই বিষয়ে আমাদের বক্তব্য রাখবো এবং আপনার মিডিয়ার মাধ্যমে দর্শকদের এবং বাংলার মানুষ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া এবং চোর এসএসসি তাদের প্রতি আমাদের বক্তব্য। এসএসসির যিনি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছেন 15,000 সামথিং তারা আনটেন্টেড অর্থাৎ যোগ্য। সুতরাং আজকে অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে, বাকি যারা আনটেন্টেড আছে, যোগ্য আছে, তাদের সার্টিফাইড তালিকা দিয়ে সসম্মানে ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করুক এই চোর এসএসসি, এই চোর রাজ্য সরকার। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি বলতে চাই, আপনি বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে যারা নিষ্কলঙ্ক কলঙ্ক মুক্ত শিক্ষক তাদের বিদ্যালয়ে ফেরান। আমি বলছি এদের যদি ফেরানোর ইচ্ছা থাকতো তাহলে তো আপনাদেরকে কষ্ট করে পরীক্ষা দিতে হতো না। এই যে দাগিদের লিস্ট এদের হাতে রয়েছে, এরা জানতো কারা কারা দাগি, তাহলে কেন আপনাদেরকে এর জন্য রাস্তায় থাকতে হলো? কেন আপনাদের মধ্যেই কিছু জন মারা গেল? তাহলে এই মৃত্যুগুলো বা এই যে পরীক্ষার একটা নোটিফিকেশন, ভাউতা নোটিফিকেশন হয়েছে কার্যত, তাহলে এইটার করার মানে কি? আমি জিজ্ঞাসা করছি, আপনাদেরকে পরীক্ষা দিতে হবে কেন? তাহলে তো সুমন বিশ্বাসের নাম আমি লিস্টে দেখতে পেতাম যদি সুমন বিশ্বাস জালি হতো। একদম এই কথাই তো আমরা বারে বারে বলছি যে এই চোর রাজ্য সরকার, এই চাকরি চুরির দায় সুপ্রিম কোর্ট বলছে, আমরা তো বারে বারে বলছি এই রাজ্য সরকার চাকরি চুরির দায় এই মুখ্যমন্ত্রীর, এই এসএসসির, এই বোর্ডের। তাহলে তাদের চাকরি চুরির দায় নিয়ে টেন্টেডদের, অযোগ্যদের নাম তারা 100% জানে, কেন তারা হাত পেতে টাকা নিয়েছে, তারা চোর। ওই জীবন কৃষ্ণ সাহারা চোর, রেজিস্টার চোর, পার্থ চ্যাটার্জিরা রেজিস্টার চোর। তাহলে এই যে টেন্টেডদের বাঁচানোর জন্য আমাদেরকে ঢাল হিসাবে যারা যোগ্য শিক্ষক আমার মতো যারা আছে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে, আবার তাদেরকে সুপ্রিম কোর্টকে ভুল বুঝিয়ে জোর জবরদস্তি এই রাষ্ট্রীয় শক্তিকে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে পরীক্ষা নিচ্ছে আগামী 7ই সেপ্টেম্বর। দিদি আপনাকে বলি, 22শে আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পরীক্ষা, মানে ফর্ম ফিল আপ। 7ই সেপ্টেম্বর বলছে পরীক্ষা দাও। এর থেকে স্বৈরাচারী নয় তো কি? সুপ্রিম কোর্ট বলেছেন যারা যারা যোগ্য আনটেন্টেড তাদের, মানে যারা আনটেন্টেড, যেহেতু টেন্টেডদের তালিকা এতদিন জমা পড়েনি তাই মামলা এরকম হয়েছে। এই তালিকা যদি প্রথম দিকেই জমা পড়তো আজকে আমাদের এই দিন দেখতে হতো না। সুবলকে আমরা হারাতাম না, আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরতাম না, আমরা রাস্তায় পথে ঘাটে অনশনে পাগলের মতো, কুকুরের মতো পড়ে থাকতে হতো না। আজকের আমাদেরকে এদের পাপ, এদের চাকরি চুরির দায়, এই যে রাজ্য সরকারের চাকরি চুরির দায় নিয়ে আমাদেরকে বলছে তোমরা আবার পরীক্ষায় বসো। আমরা কেন পরীক্ষায় বসবো? আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়দের, মাননীয় বিচারপতিদ্বয়দের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আজকে টেন্টেডদের, অযোগ্যদের তালিকা একটা প্রকাশিত হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে একটা টেন্টেডও যেন না বাদ যায়, প্রত্যেকের তালিকা প্রকাশ করতে হবে এবং তাদেরকে ওই সিলেকশন থেকে বন্ধ রাখতে হবে। সুতরাং সুপ্রিম কোর্টের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করব যে বাকি যারা আমরা রইলাম, আমরা টেন্টেড, আমরা আনটেন্টেড, আর এই টেন্টেডদের তালিকা আপনি পেলেন, যদি ভুল তালিকা দেয় এই এসএসসি, এই বোর্ড, কি করে ভুল আইডেন্টিফাই করব বলতে পারেন? তাদের কোন স্কুল ছিল, তাদের বাবার নাম কি, তাদের ঠিকানা কি, এক্স্যাক্ট কি করে বার করবে? এই নাম, আমি বলছি আপনার নাম সুমন বিশ্বাস, আমার নাম রোজিনা রহমান, এমন 10টা রোজিনা রহমান চারদিকে ঘুরছে, তাহলে কি করে মানুষ আইডেন্টিফাই করবে? দেখুন এটাই তো বললাম, এই অযোগ্যদের প্রতি এদের ভালোবাসা এত, কারণ এদের ঢাকঢোল, এদের কলার ধরবে তো, এদের ভয় আছে তো, এরা তো চাকরি চুরি করেছে,
এদের কলার ধরবে, এবং আমরা যারা এদের জন্য প্রতারিত হয়েছি, এদের জন্য আমাদের যোগ্য শিক্ষক সুবল চলে গেল, উজ্জ্বলদা চলে গেল, প্রশান্ত চলে গেল। সুতরাং এরা সেই জন্য এই অযোগ্যদের যাতে কেউ চিনতে না পারে, শুধু একটু নাম আর রোল নম্বর দিয়ে ছেড়ে দিয়েছে। আমরা জানি যে ওই রোল নম্বর কোন জেলার, আমাদের প্রত্যেক জেলায় লোক রয়েছে, সেই যোগ্য শিক্ষকরা আমরা খুঁজে খুঁজে বার করব। রাজ্য সরকার ফোন দিয়ে যাচ্ছে, আমরা বলছি এই যে জোর জবরদস্তি দিদি পরীক্ষা নিচ্ছে 7 তারিখ, সেই পরীক্ষা রাজ্য সরকার আপাতত বন্ধ রাখুক। চাকরি চুরির দায় নিয়ে আজকের যারা অযোগ্য তাদেরকেই নির্বাচিত সরকার, একটা নির্বাচিত সরকার 3 বারের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চাকরি চুরি হয়েছে। আজকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, আজকে পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করছি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি, এই এসএসসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি। কেন? কোন নৈতিক অধিকারে তারা এই চেয়ারে বসে থাকবে? তার সরকার আষ্টে পৃষ্ঠে চাকরি বিক্রি করেছে। 1800 জন মাত্র সামনে এসেছে, কিন্তু আমরা যেটা জানি সিবিআই যে কথা বলেছিল 6800 সামথিং, তো সেই লিস্ট তো এখনো সামনে এলো না। সে 1800 জনের সবে মাত্র এসেছে নাম। আমি বলছি এরা কি দেখে দেখে নাম দিচ্ছে যে কাদের থেকে টাকা নিয়েছে, কাদের থেকে কাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, আরো এই পরীক্ষায় বসাতে হবে, এইরকম কি পিছনের চক্রান্ত রয়েছে? দেখুন, বাংলায় একটা প্রবাদ আছে, কান টানলে মাথা আসে। সুপ্রিম কোর্ট ধরে ফেলেছে এই সরকারটা আষ্টে ফিষ্টে চোর, সুতরাং এদের পালাবার কোনো পথ নেই। আমরা সুপ্রিম কোর্টে যাব, মাননীয় বিচারপতি দেয়, মাননীয় সুপ্রিম কোর্ট। ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার যোগ্য শিক্ষকরা ন্যায় চায়। আমরা দুর্নীতির সাথে যুক্ত নেই, আমাদেরকে ন্যায় দিন। আমরা যাব, এই তালিকা নিয়ে যাব, বলবো যে আপনি যোগ্যদের সঠিক এবং নির্ভুল তালিকা প্রকাশ করতে বলেছেন, আপনার এসএসসি তারা সেই নির্ভুল তালিকা প্রকাশ করেনি। আমরা যাব। মুখ্যমন্ত্রীর কি আর নৈতিক অধিকার আছে এখনো পর্যন্ত শাসন ক্ষমতায় থাকার? কি বলবেন দাদা? এই তালিকা প্রকাশ করার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর আর একটা সেকেন্ড অধিকার নেই ওই চেয়ারে বসে থাকার। মাননীয় মুখ্যমন্ত্রীর ওই চেয়ারে বসে থাকার 1 মিনিট অধিকার নেই, কোনো নৈতিক অধিকার নেই। কারণ তার সরকার, তার মন্ত্রীরা জেলে ছিল, তার এসএসসি, তার শিক্ষামন্ত্রী তারা চাকরি চুরি করেছে, তার মিনিস্টাররা চাকরি চুরি করেছে। এই দায় নিয়ে সরকার চাকরি চুরি করেছে, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেটা তারা লিস্ট দিয়ে স্বীকার করে নিল। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একটা অটোনমাস বডি, তারা লিস্ট প্রকাশ করে স্বীকার করে নিল সুপ্রিম কোর্টের 6 থাপ্পড় খেয়ে যে আমার সরকার চাকরি চুরি, আমার সরকার যোগ্যদের, সেই সময় যারা যোগ্য ছিল ওয়েটিং, কি হাহাকার তাদের পেটে বুকে লাথি মেরে তাদের জীবনটা নষ্ট করে, র্যাঙ্ক জাম্পিং করে, আউট অফ প্যানেল করে, মানে কাছের লোককে ওএমআর ম্যানিপুলেশন করে এই যে যাদের চাকরি দিল এরা অযোগ্য, এরা বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। সুতরাং মুখ্যমন্ত্রীর কাছে বিনয়ের সাথে বলি, অনেক হয়েছে দিদি, আপনি ওই চেয়ারটা ছেড়ে সরে দাঁড়ান। কোন লজ্জায় আগামীকাল আবার লম্বা চওড়া ভাষণ দেবেন? আপনার সরকার চাকরি চুরি করেছে, আপনার সরকার আমাদের যোগ্য শিক্ষক সুবল সোরেনকে কেড়ে নিয়েছে, উজ্জ্বল দাকে কেড়ে নিয়েছে, প্রশান্ত দাকে কেড়ে নিয়েছে। আমাদের জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, আমাদের সিঁদুর মোছার খেলা শুরু করেছে আপনার সরকার। আপনি পদত্যাগ করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত